ইঞ্জিনিয়ারদের বিশাল গাফিলতি এবং কি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আজকে এই সুন্দর রাস্তাটা তাড়াহুড়া করছে তারা, যার কারণে হচ্ছে আমাদের রাস্তাটা একদম ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আর আমরা সাধারণ মানুষ হেঁটে চলাফেরার মতো অবস্থা নাই, আর গাড়ি তো দূরের কথা। রাস্তাটা পুরাটাই এরা কাজ করছে, রাতারাতি কাজ করছে, বিদায়ী অনিয়ম হয়েছে কাজের মধ্যে, কাজ ভালোভাবে হয় না, এটা রোলার করে না ঠিকভাবে। তারপরে যেভাবে রড দেওয়ার কথা হয়েছে আপনি দেখেন যে ওইখানে একদম চিকন রড দিছে, আমার মনে হয় 200টা রড দিছে। এগুলা এই রাস্তাটা যদি ভালোভাবে করা হইতো তাহলে এই ক্ষয়ক্ষতিটা হইতো না, এবং এখানে যে এই অর্থটা মনে করেন যে ধ্বংস হয়ে গেল, এখানে কোনো কাজে লাগলো না। এখানে মনে করেন যেভাবে রাস্তাটা করা হয়েছে, এই রাস্তাটা মনে করেন যে সম্পূর্ণ মনে করেন যে অবহেলিতভাবে এটা রাস্তাটা করা হয়েছে, রাস্তাটা ওইভাবে মজবুতভাবে করা হয়নি। একদম নিম্নমানের ইট বালি ব্যবহারের কারণে হয়তো এরকম দুর্ঘটনা ঘটেছে। আমরা কখনোই চাই না যে আমাদের শহরের রাস্তাঘাটগুলো এরকম ভাবে হোক। পুরাটাই অনিয়ম হয়েছে কাজ। আপনার যেভাবে আপনার রোলিং করার কথা ছিল ওইভাবে রোলার মেশিন দিয়ে না করে, যে ছোট সিঙ্গেল যে রোলার মেশিনগুলো আছে, সিঙ্গেল হাত, ওইগুলো দিয়ে রোলার করছে। তারপরে যেভাবে আপনার পাথর দেওয়ার খোয়া দেওয়ার কথা, খোয়া দিছে 3 নাম্বার 2 নাম্বার খোয়া দিছে। আর যেখানে আপনার 18 ইঞ্চি খোয়া দেওয়ার কথা ওইখানে খোয়া আছে 5 ইঞ্চি। তারপর আপনার যে এই পিচের যে অবস্থা, এগুলো পুরাটাই করছে অনিয়মভাবে। আমাদের জনখালি গ্রামটা এই রাস্তার কারণে শহরে পরিণত হয়ে গেছিল। সামনে এখানে গ্রিন সিটি হওয়ার কথা ছিল, এই রাস্তা হচ্ছে সেই গ্রিন সিটির অন্যতম রাস্তা। তো আমরা চাই সঠিক তদন্ত এবং কি অচিরে আমাদের রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয়। এটা ধরে গেলে একটা দুর্নীতি হয়েছে, যেহেতু মনে করেন যে এটা ওইভাবে পাইলিং করা হয় না। যদি ওইভাবে পাইলিং করে সুন্দরভাবে করতো তাহলে এইভাবে পড়তো না। আমার মনে হয় যে এই মানটা নিয়ে এখানে একটু সন্দেহ আছে। আমার কাছে মনে হয় যে এত বড় কাজ এত দ্রুত গতিতে, মানে এটা তো আলাদিনের চেরাকের মতন মনে হয়েছে যে এত তাড়াতাড়ি এই কাজটা শেষ হয়ে গেল। এইখানে প্রশ্ন থাকে, এটা ভেবে দেখার দরকার আছে। আর তদন্ত করলেই আমি মনে করি যে এটার আসল রহস্যটা বের হয়ে আসবে। সামনে রাস্তাটা তো সুন্দর করে একটু ভালোভাবে রাস্তাটা পাকাপোক্তভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা রাস্তাটা যেন সুন্দর করে মজবুত করে রাস্তাটা করে। আমি কর্তৃপক্ষকে বলতেছি যে আমাদের আসেন, আপনারা দেখেন, দেখা যাতে আমাদের কাজটা পরিপূর্ণভাবে হয়। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আপনারা দেখে থাকবেন এই গাজীপুর ময়মনসিংহ অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। এটি হচ্ছে তুরাগ নদের পাড়ে এই জায়গাটিতে ড্রেজিং হয়েছে, গত বছরও ড্রেজিং হয়েছে। এই অংশটুকুনে হয়েছে, মতান্তরে বিস্তীর্ণ অঞ্চলই নদীতে রিভার বেড থেকে বালু তোলা হয়েছে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে রিভার বেড হয়তো নিচে নেমে গেছে বা ওই জায়গাটিতে কোনো খাদের সৃষ্টি হয়েছে বলে এই জায়গাটিতে এই ধসের ঘটনাটি ঘটেছে। এটির পরিমাণ হবে 30 মিটার অথবা প্রায় 100 ফিটের মতো জায়গাতে এই ধসটি হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলে জনগণের বসতি আছে, এই অঞ্চলে মানুষ এই রাস্তায় চলাচল করে, তাদের নিত্য দিনের যাতায়াতের রাস্তা এটি। জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা এই মুহূর্তে এটিকে স্যান্ড ফিল করে এবং আর্থ ফিল করে, মাটি ফেলে বালু ফেলে এটিকে চলাচলের উপযুক্ত করব। এটি হচ্ছে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটিতে আমরা বুয়েটের অথবা আমাদের ডুয়েটের একজন সিনিয়র পুরকৌশল বিভাগের অধ্যাপককে প্রধান করে, আমাদের এই প্রকল্পের যিনি পিডি আছেন সেই পিডি সাহেবকে কমিটির একজন সদস্য করে, এবং আপনারা জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট LGEDর আমাদের লোকাল প্রতিনিধি একজনকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করব। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কি অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কি অবস্থা, বর্তমানে এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ, এটি আমরা চাইবো 7 কার্য দিবসের মধ্যে। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবো।